ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মাধ্যমিক 2026 সালের যে টেস্ট পেপার তোমরা পেয়েছো, সেই টেস্ট পেপারের 638 নাম্বার পেজের যে গ্রামাটিক্যাল পোর্শনটা আছে সেটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন সহ আমি এখানে সলভ করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা গ্রামারের অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে কিন্তু। দেখো, তাহলে আমি 638 পেজের একটা চ্যাপ্টার নিয়েছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে, যেটা 2025-26। দেখো, প্রথমে বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থানটা পূরণ করার জন্য সঠিক অল্টারনেটিভটা তোমাদেরকে বেছে নিতে হবে। দেখো, রাজধানী এক্সপ্রেস, দ্য রাজধানী এক্সপ্রেস লেফট, হ্যাজ লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর উই ওয়ার কম্পেলড, হ্যাভ বিন কম্পেলড টু ওয়েট ফর দ্য নেক্সট ট্রেন। এবার একটা জিনিস মাথায় রাখবে, যখন পাস্ট টেন্সের দুটো ঘটনা থাকে, পাস্ট টেন্সের দুটি ঘটনা থাকলে পরে তখন বিফোর বা আফটার এই দুটো দিয়ে যদি এই পাস্ট টেন্সের দুটো ঘটনাকে যুক্ত করা থাকে, তাহলে জানবে এই বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে দেখো, আমি দেখতে পাচ্ছি বিফোর দিয়ে যুক্ত করা আছে, আর রাজধানী এক্সপ্রেস তোমার পৌঁছানো ছেড়ে চলে যাওয়ার কথা এবং আমাদের স্টেশনে পৌঁছানোর কথা। তাহলে দুটো ঘটনা উল্লেখ আছে। তাহলে আমরা জানতে পারছি এখানে বিফোর আছে, মানে আগে যে শূন্যস্থানটা আছে সেই শূন্যস্থানটাই আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আছে এখানে হ্যাড লেফট। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস V3 এই ফর্মটা হয়, তাই এখানে হ্যাড লেফটটা হবে কারেক্ট অপশন। তারপরেরটা আমরা দেখলাম পাস্ট ইনডিফিনাইট হবে। পাস্ট পারফেক্ট টেন্সে যখন বিফোর দিয়ে যুক্ত করা থাকে, প্রথমের অংশটা হয় পাস্ট পারফেক্ট আর দ্বিতীয়টা হয় পাস্ট ইনডিফিনাইট। তাহলে দেখো, এখানে পাস্ট ইনডিফিনাইটের কোনটা আছে, এই যে রিচডটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের ফর্ম, মানে হচ্ছে এটা V2 ফর্ম। আমরা জানি পাস্ট ইনডিফিনাইট টেন্সে সব সময় ভার্বের সেকেন্ড ফর্মটা বসে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইটে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে এখানে পাস্ট ফর্ম বসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী এখানে রিচড যেটা আমরা দেখলাম, ওই রিচটাই হবে সঠিক উত্তর। দেখো, তারপরে উই ড্যাশ বলেছে আর কম্পেল, ওয়ার কম্পেল, হ্যাভ বিন কম্পেল টু ওয়েট ফর দ্য নেক্সট ট্রেন। তাহলে দেখো, ট্রেনটা ঢুকেছিল, ওটা পাস্ট টেন্সের ঘটনা। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে পরবর্তী শূন্যস্থান, সেটাও কিন্তু পাস্ট টেন্সেরই হবে। এবার একটা প্রশ্ন আসছে যে উই ড্যাশ আর কম্পেল, ওয়ার কম্পেল না হ্যাভ বিন কম্পেল। দেখো, এখানে একটাই মাত্র পাস্ট টেন্সের আছে, ওয়ার কম্পেল। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হবে যে স্যার, তাহলে ওয়ারটা কেন বসলো, শুধু কম্পেল কেন হলো না? দেখো, কম্পেল মানে হচ্ছে বাধ্য করা, কম্পেল মানে হচ্ছে বাধ্য করা। কিন্তু এখানে দেখো, আমরা কাউকে বাধ্য করিনি, আমাদেরকে বাধ্য করা হয়েছিল। তার মানে এইটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস, এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে যেহেতু এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, বিভার প্লাস V3 এই স্ট্রাকচারে যেতে হবে। তাহলে বিভার আছে আমার এখানে ওয়্যার, আর তার সঙ্গে কম্পেলটা আছে V3, সেই জন্য আমাদেরকে এখানে ওয়ের পরে ওয়্যার কম্পেল করতে হবে। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন হলো 105 নম্বরে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। তাহলে এই অংশটাতে আমাদেরকে আর্টিকেল এবং প্রিপোজিশন দুটোই বসাতে হচ্ছে। দেখো, ডেঙ্গু হ্যাজ ব্রোকেন। তাহলে দেখো, আমরা ফ্রেজাল ভার্বে পড়েছি ব্রেক,
আউট মানে কি হঠাৎ ছড়িয়ে পড়া, হঠাৎ ছড়িয়ে পড়া মানে স্প্রেড, স্প্রেড সাডেনলি, স্প্রেড সাডেনলি। তাহলে দেখো এখান থেকে আমাদের একটা ফ্রেজাল ভার্ব হয়ে গেল হঠাৎ ছড়িয়ে পড়া। তাহলে এখানে ব্রেক হ্যাজ ব্রোকেন, এখানে হবে আউট। তাহলে হ্যাজ ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়েছিল ইন ক্যালকাটা, কলকাতাতে। এভরিডে প্রত্যেক দিন অ্যাটলিস্ট অন্তত 5 পিপল ওয়ার অ্যাডমিটেড ভর্তি হতো টু, দেখো দা হসপিটাল। কেন দা হচ্ছে? কারণ এখানে নির্দিষ্ট করে একটা হসপিটালের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, আইডি হসপিটাল। তাই যেহেতু এটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে সেই জন্য আমাদেরকে ওখানে দা বসাতে হলো। and 2 or 3 of the 5 patients are dying dash this disease। তাহলে আমরা জানি ডাই, ডাইয়ের পরে যখন অফ বসাই তখন হয় রোগে মারা যাওয়া, তখন এটা হবে রোগে মারা যাওয়া। তাহলে ডেঙ্গু নিশ্চয়ই একটা রোগ, ডেঙ্গু ওই রোগে মারা যাওয়া বোঝাচ্ছে, সেই জন্য এখানে ডাইং অফ দিস ডিজিজ, তাহলে এখানে অফ বসছে। নেক্সট দেখো ডু এজ ডাইরেক্টেড, the bike was challenging, sorry, the hike was challenging but the view from the top was worth it। বলছে যে হাইকটা চ্যালেঞ্জিং ছিল কিন্তু দেখো ওই উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে খুব সুন্দর ভিউ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন কম্পাউন্ড সেন্টেন্সে মাঝখানে বাট দিয়ে যুক্ত থাকবে তখন আমাদেরকে দো বা অলদো বসাতে হয়, বা এইভাবে আমাদেরকে এটা করতে হচ্ছে। তাহলে আমরা কিভাবে করব দেখো একটু ক্লিয়ার করে নিই। দেখো তাহলে দা হাইক ওয়াজ চ্যালেঞ্জিং বাট দা ভিউ ফ্রম দা টপ ওয়াজ ওয়ার্থ ইট। তাহলে এখানে বাট দিয়ে যুক্ত করা আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেই দিয়েছে অলদো দিয়ে করতে হবে। যদি অলদো দিয়ে না বলে দিত তাহলে পরেও কিন্তু আমাদেরকে দো কিংবা অলদো দিয়ে করতে হতো। তাহলে এটা কিভাবে হবে? তাহলে প্রথমে বসবে দো, দো the hike was challenging, though the hike was challenging, কমা তাহলে দো মানে হচ্ছে যদিও, কমা মানে হলো তবুও। the view from the top, the view from the top was worth it, worth it। তাহলে দেখো এক নম্বর একটা আমাদের হয়ে গেল। তারপরে বলেছে দ্য গার্লস আর প্লেইং চেস, মেয়েগুলো দাবা খেলছে। এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে এখানে। তাহলে ভয়েস চেঞ্জের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? ভার্ব খুঁজে বের করতে হবে। দেখো এখানে প্লেইং খেলাটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করো, তখন সাবজেক্ট পেয়ে যাবো আমরা। তাহলে কারা খেলছিল? দ্য গার্লস, তাহলে এটা হলো সাবজেক্ট। এবার আমরা ভার্বকে কি দিয়ে যদি প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে পরে দেখবো অবজেক্ট পাচ্ছি। তাহলে কি খেলছিল? চেস খেলছিল, অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে ভয়েস চেঞ্জের প্রথম নিয়মটাই হচ্ছে অবজেক্ট যেটা আছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে CHESS চেস, এটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল। এবার দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে আইএনজি যোগ করা আছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেজন্য প্রেজেন্ট টেন্সে বিভাগ বসবে এখানে ইজ, কারণ এখানে চেঞ্জটা একটা খেলাকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওখানে ইজ বসছে। এবং দেখো যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি যোগ আছে সেই জন্য ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা অতিরিক্ত বিভাগ আছে বিইং, তাহলে দ্য চেস ইজ বিইং। এবার প্লের থার্ড ফর্ম প্লেড বাই দ্য গার্লস, গার্লস। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো কি বলেছে 3 নাম্বারটা, বি ক্রিয়েটিভ, সৃজনশীল হও, said the teacher to her students। দেখো এখানে রিপোর্টেড পার্টটা আছে সামনে, রিপোর্টিং পার্টটা আছে প্রথম দিকে। তাহলে ন্যারেশন চেঞ্জ আমরা যখন করব তখন আমাদেরকে রিপোর্টিং পার্টটাকে প্রথমে লিখতে হবে। এবার দেখো বি ক্রিয়েটিভ, এটা কি ধরনের সেন্টেন্স? আমাদেরকে সেন্টেন্সেরও আইডিয়া রাখতে হবে। দেখো বি এটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, শেষে একটা ফুল স্টপ আছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝাচ্ছে। তাহলে দেখো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমাদেরকে একটা জিনিস দেখতে হচ্ছে এই সেন্টেন্সের দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, আদেশ, উপদেশ না অনুরোধ। দেখো বি ক্রিয়েটিভ,
সৃজনশীল হও, এটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে, এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। সেই জন্য আমাদেরকে উত্তরটা করতে হবে। দেখো 3 নম্বরের উত্তরটা হয়ে যাবে দ্য টিচার অ্যাডভাইসড হার স্টুডেন্ট, তাহলে যখনই আমরা সেট টু তুলে দিয়ে অর্থাৎ রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে অ্যাডভাইস করব, অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্টেড করব, তখন আমাকে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হয়। টু, এবার দেখো আছে বি কেয়ারফুল, বি কেয়ারফুল। দেখো টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, বি জিরো, একেবারে বেস ফর্মটা বসে, সেই জন্য আমাকে টু এর পরে কিন্তু কোনো রকম ভার্বের টেন্স পরিবর্তন হলো না। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট পার্টে চলে আসি, আসছে ফ্রেজাল ভার্ব। দেখো এখানে আছে লিভ আউট। লিভ আউট মানে হচ্ছে বাদ করা, বাদ করা, যেটাকে আমরা ইংরেজিতে বলি অমিট, অমিট। ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে বিলোপ করা, বিলোপ করা মানে কোনো কিছু অবলুপ্ত করা, যেমন বন্ধ করে দেওয়া। যেমন ধরো রাজা রামমোহন রায় সতীদাহ কথা বন্ধ করেছিলেন, ওখানে অ্যাবলিস্ট আসবে, হ্যাঁ, দিয়ে ডু অ্যাওয়ে উইথ হবে। তাহলে ক্রাই আউট, ক্রাই আউট মানে আমরা জানি চিৎকার করা। আর ব্রেক আউট আমরা এক্ষুনি দেখলাম, ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া। চলো এবার দেখা যাক, এখানে দেখো এরাপ্টেড, দ্য ফায়ার এরাপ্টেড ইন দ্য মার্কেট। তাহলে এরাপ্ট মানে কি, ছড়িয়ে পড়েছিল, আগুনটা হঠাৎ ছড়িয়ে পড়েছিল, তাহলে ওখানে ছড়িয়ে পড়া ইংরেজি আমরা পেয়ে গেছি ব্রেক আউট। এবার দেখো এই এরাপ্টেড এটা কোন ফর্মে আছে ভার্বের, প্রেজেন্টে আছে, পাস্টে আছে, না এস যোগ আছে, না আইএনজি যোগ আছে, এই সমস্ত কিছু দেখতে হবে। এখানে ভার্বের যে ফর্মটা থাকবে আমাদেরকে কিন্তু এই ফ্রেজাল ভার্বেরও সেই ফর্মটাই ব্যবহার করতে হবে। দেখো এখানে এরাপ্টেড আছে, আমি দেখতে পাচ্ছি এটা ভি টু আছে, মানে পাস্ট ফর্ম আছে, সেই জন্য ব্রেকেরও পাস্ট ফর্ম করতে হবে। কি করব আমরা, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, তাহলে এটা হয়ে যাবে উত্তর ব্রোক আউট। 2 নম্বরটা দেখো, দ্য ম্যান শাউটেড, শাউটেড চিৎকার করেছিল, দেখো শাউট মানে চিৎকার করা, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ভি টু আছে, তাহলে চিৎকার করা ইংরেজি কোনটা, ক্রাই আউট। তাহলে ক্রাই এর থার্ড ফর্ম হচ্ছে, সেকেন্ড ফর্ম হচ্ছে তোমার ক্রাইড, সি আর আই ই ডি, ক্রাইড আউট মানে চিৎকার করেছিল। নেক্সট দেখো বলছে এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাজ বিন অমিটেড, তাহলে অমিট মানে হচ্ছে বাদ করা, কোনো কিছু থেকে বাতিল হয়ে যাওয়া। দেখো এখানে আছে বাদ করা আছে অমিট, আমি এখানে আগেই তোমাদেরকে চিহ্নিত করে দিয়েছিলাম। তাহলে অমিটেড, দেখো এবার এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে অমিটেডটা কোন ফর্ম আছে, ভালো করে দেখো, অমিট, অমিটেড, অমিটেড। এখানে দেখো ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এখানে ভি টু আর ভি থ্রি কিন্তু একই আছে, তাহলে আমরা এবার কোনটাকে ধরবো, একটা কনফিউজিং ব্যাপার বটে। দেখো এখানে কি আসছে, হ্যাজ বিন অমিটেড, তাহলে আমরা জানি এটা হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তার মানে এখানে কিন্তু অমিটেডটা থার্ড ফর্ম করা আছে। তাহলে আমাদেরকে এখানে লিভের যে থার্ড ফর্মটা হয়, লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট, এল ই এফ টি, লেফট আউট। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে লেফট আউট। আশা করছি তোমাদের ক্লাসটা করতে ভালোই লাগলো, বা তোমরা অনেক কিছু শিখতে পারলে। যদি মনে হয় যে ক্লাসটা ভালো লেগেছে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং তোমাদের আরো বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দাও। এবং তোমরা এই চ্যানেলেই ক্লাস 11-12 সমস্ত গ্রামার, রাইটিং স্কিল, তারপরে তোমার যাবতীয় যেগুলো দরকার হয় নোটসপত্র, সবই কিন্তু আমার এই চ্যানেলে প্রোভাইড করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হবে আবার পরে। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, আমি চলে যাচ্ছি।